ঢাকা বিশ্ববিদ্যালয় এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর স্বপ্ন দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার, বাট সেখান থেকে গুটি কয়েক শিক্ষার্থী সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। অনেকেই মেধাবী থাকেন, কিন্তু আসন সংখ্যা কম থাকার কারণে মেধাবীদের মধ্যে থেকে যারা একটু বেশি পরিশ্রমী তারাই কিন্তু স্বপ্নের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং সেখানে তার আগামী 4 থেকে 5 বছর কিংবা গ্র্যাজুয়েশন করে তার সুন্দর একটা ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণ করতে পারে। সো সেই ক্ষেত্রে তুমি কি আসলে যদি পরিশ্রম করো তাহলে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা পরিশ্রম করে আমরা তাদেরকে দেখি একেবারে শুরুর দিকে তারা যতটা আগ্রহ নিয়ে, যতটা এনার্জেটিকভাবে তাদের প্রস্তুতিটা শুরু করে, কিছুদিন পরেই সেই এনার্জি এবং সেই আগ্রহ সে আর ধরে রাখতে পারে না। ধরো এই বছরের অ্যাডমিশন জার্নিটা শুরু হবে 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন জার্নিটা একেবারে পুরো দমে শুরু হবে, কিন্তু তোমাদের যে এইচএসসি পরীক্ষা হবে না সেটা জেনেছো তুমি অনেক আগে। আজকে আমরা যদি হিসাব করি, আজকের দিন হচ্ছে প্রায় 7 সেপ্টেম্বর। তোমাদের যে এইচএসসি পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না সেটা জেনেছো প্রায় 15-20 দিন আগে। তো এই যে তুমি 15-20 দিন আগে জেনেছো তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবে না, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কতদিন পড়েছো, তোমার পড়ার স্পিডটা কেমন ছিল, এগুলোই কিন্তু দিন শেষে নির্ধারণ করবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে সারা বছর পরিশ্রম করা লাগে না। এখানে 4 থেকে 5টা মাস সময় তোমার হাতে থাকে। এই 4-5 মাস সময় দেখতে দেখতে চলে যায়। আমরা এই যে বললাম এইচএসসি পরীক্ষা হবে না, সেই কথাটা বা সেই ডেটটাও কিন্তু দেখতে দেখতে চলে গিয়েছে। ঠিক একইভাবে তুমি যে 4-5 মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা, সেটাও 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস করে চলে যাবে এবং একদিন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ফাইনালি ডিটারমাইন্ড হবা বা অ্যাপিয়ার করবা। সো সেই ক্ষেত্রে এই 4-5টা মাস তুমি কি একটু পরিশ্রম করতে পারো না? সেই পরিশ্রমটা হতে পারে না তোমার নিজের ক্যারিয়ারের জন্য? সেই পরিশ্রমটা কি হতে পারে না তোমার বাবা মায়ের জন্য? ছোটবেলা থেকে তুমি শুধু তোমার বাবা মায়ের কাছ থেকে নিয়েই এসেছো, তাদেরকে কখনো বলার মতো একটা গল্পও দেওনি যেন তারা সবার সাথে গল্প করে গর্ব করে বলতে পারে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। আমরা সন্তান হিসাবে কি বাবা মাকে এটুকু সুখ দিতে পারি না? সেটা কি আমার দায়িত্ব না? এই যে আজকে তুমি আমাদের ভিডিওটা দেখছো, সেটা হয়তো বা তোমার বাসার ওয়াইফাই দিয়ে দেখছো কিংবা ডাটা কিনে দেখছো। এই টাকার উৎসটাও খুঁজে দেখলে দেখবা বাবা মা। এই যে আজকের দিনে তুমি খাওয়া দাওয়া করছো, শান্তিতে ঘুমোতে পারছো, অনেকে ঠিকঠাকভাবে ঘুমোতেও পারে না, খেতেও পারে না, পরিশ্রম করতে হয়। সেই তুলনায় তোমার বাবা মা তোমার এই জীবনটাকে কতটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি 4-5টা মাস পরও, সেটাও তোমার বাবা মা চায় যে 4-5টা মাস পড়াশোনা করে আমার বাচ্চাটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তার ভবিষ্যৎটা সুরক্ষিত হবে, সে খুব ভালোভাবে পরবর্তী জীবনটা কাটাতে পারবে। বাবা মা চান তার ছেলে সন্তানকে সুখে দেখতে, আর তোমার আমার কাজ বেঁচে থাকতে বাবা মাকে যেন কিছুটা শান্তি, কিছুটা তৃপ্তি, কিছুটা গর্ব করার মতো খুশি হওয়ার কারণ বা উপলক্ষ আমরা তাকে দিতে পারি। এবং সেটা হতে পারে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্সের মাধ্যমে, যেটা আমার বা তোমার বাবা মা গর্ব করে সবার সাথে বলবে যে আমার ছেলে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এই ইউনিভার্সিটির এই সাবজেক্ট থেকে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন এই জায়গায় চাকরি করছে। এই জিনিসটা আমরা চাইলেই দিতে পারি। সো এই 4-5টা মাস সময় দেখতে দেখতে চলে যাবে। 4-5 মাস পরে তুমি আমার ভিডিও দেখবা না, তোমার বাবা মা কখনোই তোমাকে বলবে না যে বাবা পড়ো না কেন, পড়ো না কেন। এই 4-5টা মাসই একজন মানুষকে ধাক্কাতে হয়। এই 4-5টা মাসই একজন মানুষের মধ্যে ওই টানটা কাজ করতে হয় যে আমাকে পারতে হবে, আমাকে চান্স পেতে হবে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি তোমাকে অনেক মেধাবী হতে হবে বলছি না, আমি যে জিনিসটা বলছি পরিশ্রম করতে। তুমি তোমার সাধ্য মতো, অর্থাৎ তুমি যদি একদিনে 10 ঘন্টা পড়তে পারো, 12 ঘন্টা পড়তে পারো, 14 ঘন্টা পড়তে পারো, তুমি পড়াশোনা করো। দিন শেষে তোমার জন্য কখনো এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শেষে মনে না হয় যে আর 2টা ঘন্টা, আর 3টা ঘন্টা, কিংবা আমি যদি একটু পরিকল্পনা মাফিক, একটু প্ল্যান্ড ওয়েতে, একটু রুটিন করে একটু চেষ্টা করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতাম, এটা মনে না হয়। এখন থেকে একটু বেশি পরিশ্রম করো, পড়ো না 10 ঘন্টা, পড়ো না 12 ঘন্টা, পড়ো না 14 ঘন্টা। খাওয়া দাওয়া,
ঘুম ছাড়া বাকি সময়টা পড়াশোনার প্রতি দেয়া যায় না। তোমার যে নেসেসারি জিনিসগুলো, খাওয়া দাওয়া, গোসল, ঘুম, নামাজ কালাম কিংবা নির্দিষ্ট কিছু টাইম বাইরে হাঁটাচলা করা, এর বাইরে বাকি যতটা সময় আছে 10, 12, 14 ঘন্টা পড়া যায় না। আমি তোমার জীবন থেকে 4 থেকে 5টা মাস চাচ্ছি যে এই 4-5টা মাস তুমি একটু আরাম, আহ্লাদ, আনন্দ, আড্ডা কম দাও, সময় কম নষ্ট করো। বিশ্ববিদ্যালয়ে এসে তুমি আরো বেশি আড্ডা দিও, সমস্যা নেই। বাট 4-5টা মাস কি একটু পরিশ্রম করা যায় না নিজের জীবনটা সাজানোর জন্য? 4-5টা মাস কি ওই বাবা মায়ের জন্য পরিশ্রম করা যায় না যাদের মুখের দিকে তাকালে কান্না চলে আসে, যে দেখতে দেখতেই তাদের বয়স বেড়ে যাচ্ছে? আচ্ছা, তোমার কাছে যদি ওই সুযোগটা কখনো না হয় তাদেরকে খুশি করার, তাদেরকে আসলে গর্ব করার মতো একটা বিষয় দেওয়ার, তাহলে তুমি কি সারা জীবন আফসোস করবা না? সো যেহেতু তোমার হাতে একটা সুযোগ আছে বাবা মাকে খুশি করার, তাদের একটা আনন্দ করার বিষয় দেয়ার, তাহলে তুমি কেন পিছিয়ে আছো? 4-5টা মাস তোমার জন্য না হলেও ওই বাবা মা যাদের মুখের দিকে একটু তাকিয়েও, আজকে আমার এই ভিডিও শেষ করে বাবা বা মা যখন তোমার সাথে কথা বলবে ওনার মুখের দিকে একটু তাকিয়ে দেখো তো যে ওনারা কতটা পরিশ্রম করে তোমার জন্য। সো যেই ব্যক্তি তোমার জন্য জীবনের সবটুকু ত্যাগ স্বীকার করে জাস্ট তোমাকে মানুষ বানানোর জন্য, তোমার লাইফটা গুছানোর জন্য, তোমার লাইফটা সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাকে কি একটু শান্তি, একটু প্রশান্তি, একটু খুশি করা যায় না? এবং এর জন্য 4-5টা মাস পড়াশোনা করো। যেমন তোমার বাবা মা খুশি হবেন, তেমন তোমার জীবনটাও সুন্দর হবে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার একটা দ্বার তোমার জন্য খুলে যাবে। সো আমি তোমাকে বলছি, এই 4-5টা মাস যদি পরিশ্রম তুমি করতে পারো, অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এই পরিশ্রম করার ক্ষেত্রে একটু পরিকল্পনা মাফিক রুটিন করে কোন টপিকগুলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, কোন টপিকগুলা থেকে এবার আসতে পারে, কিভাবে পড়লে চান্স পাওয়া যাবে, কত ঘন্টা পড়তে পারি, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়বো, এই বিষয়টা যত ভালোভাবে তুমি আয়ত্তে আনবা তোমার চান্স পাওয়া তত বেশি সহজ হবে। সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের সেম নামে ফেসবুক পেজ আছে, এবং যারা ফেসবুকে ভিডিও দেখছো সেম নামে ইউটিউব চ্যানেল আছে, তুমি সার্চ করে আমাদের সাথে কানেক্ট থাকতে পারো। আমরা চাই আগামী 4-5টা মাস তুমি আমাদের সাথে পরিশ্রম করো, চেষ্টা করো, শেষ বিন্দু দিয়ে চেষ্টা করো যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। হয়তোবা সৃষ্টিকর্তা রিজিকে রাখেন নাই বা ভাগ্যে রাখেন নাই, এটা তুমি বলতে পারবা। এবং আমি দেখেছি পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তার ভাগ্য পরিবর্তনে চেষ্টা করে না, আমি তার ভাগ্য পরিবর্তন করি না। তার মানে স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, কেউ যদি পরিশ্রম করতে পারে, সে পরিশ্রম করে তার ভাগ্য বদলাতেও জানে। এবং সৃষ্টিকর্তা যদি তোমার ভাগ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাও লিখে রাখেন, একটা জিনিস তো আমরা জানি, যে সৃষ্টিকর্তা ভাগ্য লিখতে জানেন তিনি তো চাইলে বদলাতেও জানেন। আর এই চাওয়া বদলানোর মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে তোমার পরিশ্রম, তোমার সদিচ্ছা, তোমার বাবা মায়ের দোয়া। এবং সকল বাবা মা চান তার ছেলে সন্তানরা ভালো করুক, তার ছেলে সন্তানরা প্রতিষ্ঠিত হোক। সেই ক্ষেত্রে তোমার বাবা মায়ের দোয়া তোমার প্রতি আছে, এটা আমি জানি। দরকার শুধু তোমার পরিশ্রমটা, তোমার চেষ্টাটা। 4-5টা মাস কি দেয়া যাবে? 4-5টা মাস কি পরিশ্রম করা যাবে নিজের একটা সুন্দর ভবিষ্যতের জন্য? বাবা মাকে একটা বলার মতো গল্প দেওয়ার জন্য, যে বাবা চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে বলবে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। যে হচ্ছে তার বন্ধুদের সাথে গল্প করতে করতে তোমাকে পরিচয় করিয়ে দিবে। যেই মা সারা জীবন ঘরে বসে তোমার জন্য কাজ করে গিয়েছেন, নিজের জীবনকে জীবন মনে না করে শুধু চেষ্টা করেছেন আমার ছেলে সন্তান যেন ভালো থাকে, তিনি কি এত পরিশ্রমের বাইরে গিয়ে একটা সুযোগ পাবে না তার মেয়েটাকে নিয়ে, তার ছেলেটাকে নিয়ে গল্প করার জন্য? আর